আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দেশে যাচ্ছেন আপনি? জি ভাই, মালয়েশিয়া। মালয়েশিয়া। এইখানে বসে আছেন যে? আমার তো রাতে ১টা বাজে পাই, এই জন্য আর কি ও সময়টা পাস করছেন না? মালয়েশিয়া কোথায় থাকেন? আমি থাকি জোহর বাবুতে। জহুর বারুতে থাকেন। আচ্ছা গুড। গিয়েছিলেন কতদিন আগে? আমি ২০০৭-এ ভাই। 2007, অনেক বছর। আচ্ছা, শুরুতে এটা কি কলিংয়ে গিয়েছিলেন? তখন কি কলিং ছিল? জি, কলেই গেছি। তখনও কলিং ছিল না? আচ্ছা গুড। তখন কলিংয়ে কি প্রফেশনে গিয়েছিলেন? ওয়ালডারে। ওয়েল্ডার। বাহ, ভালো একটা ওয়েল্ডার তো ভালো স্যালারিও না? জি, মোটামুটি। মোটামুটি না? এখনও তো সেম পেশায় আছেন? জি। কোম্পানি কি সেম? জি না। কোম্পানি চেঞ্জ করেছেন? কোম্পানি চেঞ্জ করেছেন কবে? কতদিন হলো? ১৮-তে। 18তে চেঞ্জ করেছেন না? দ্যাট মিনস হচ্ছে যে কলিংয়ে গেলেও কোম্পানি চেঞ্জ করা যায় ওখানে না, মালয়েশিয়াতে? চেঞ্জ করা যায়। এখন কি করা যাচ্ছে? না, বর্তমানে সিস্টেম নেই। এইটা আগে সুযোগ ছিল চেঞ্জ করা না? আগে ছিল যে অবৈধ হয়ে, ঠিক আছে, অন্য কোম্পানিতে আবার বৈধ হওয়ার সুযোগ আছে। সুযোগ ছিল। এটা কি ওই যে মালয়েশিয়ার গভর্নমেন্ট এই সুযোগ দিলে এই সুযোগটা নেওয়া যায়, তাই তো? হ্যাঁ। বাট এখন তো মনে হয় সুযোগ দেয় নাই। না, এখন বর্তমানে তো সুযোগ নেই। প্রচুর ওই অবৈধ যারা আছে এদেরকে ধরে ধরে পাঠাই দিচ্ছে না? হ্যাঁ, প্রচুর। এই সুযোগটা দিলে মনে হয় ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই এই সুযোগটা দিলে খুব ভালো হতো আর কি। যারা অবৈধ আছে প্রবাসে, ঠিক আছে, তারা অবৈধ হতে পারতো, দেশে আসতে পারতো, হুম ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতো। হুম হুম। ওইটা আর কি। অনেকেই মালয়েশিয়া প্রবাসী যারা আছে, আমরা ফেসবুক কমিউনিটিতে দেখছি অনেকেই বিষয়টা এইভাবে তুলছে যে নতুন ভিসা খোলার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওইখানে যারা আছে তাদের বৈধকরণের ব্যাপারটা। হ্যাঁ, ওইটাই সঠিক, ঠিক আছে। কলিংটা হ্যাঁ প্রয়োজন আছে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার যারা অবৈধ আছে, ঠিক আছে, তাদেরকে বৈধ করা। ডেফিনেটলি তারা মানে ইনস্ট্যান্ট তারা বৈধ হলো এবং কি প্রবাসী হয়ে গেল, রাইট? তাদের যাওয়া কিংবা ভিসার খরচ তেমন কিছু না, তারা কন্টিনিউ করতে পারলো, তাই না? কিন্তু তারা রেগুলার প্রবাসী ইতিমধ্যে। আচ্ছা, কী নাম আপনার? মনির। বাড়ি কোথায় আপনার? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। ওকে। তো এই যে দীর্ঘদিন মালয়েশিয়া কাটায় দিলেন, আরও কতদিন থাকার ইচ্ছা? ওটা তো ভাই বলতে পারি না সঠিক, আল্লাহ পাক যতদিন রাখে। আচ্ছা, প্রবাসী টিভি দেখেন? হ্যাঁ, দেখি যদি মাঝে মাঝে সময় থাকে। জি। তো প্রবাসী টিভি, তারপরে বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন আছে, হ্যাঁ, প্রবাসীদের জন্য কাজ করে। প্রবাসী লিগাল এইড সাপোর্ট, প্রবাসীদের আইন সহায়তা কেন্দ্র শেয়ার করবেন, হ্যাঁ, মানুষ যেন দেখতে পারে, উপকৃত হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। ভালো থাকবেন মালয়েশিয়াতে। শুভকামনা আপনার জন্য। Okay, thank you. আসসালামু আলাইকুম।